সরি গাইস, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, সেটা মানে সত্যি আমার কেউ নেই, আমি সত্যি ভীষণ একা। আমি এই কটা দিনে সেটা ভালোভাবে তোমার দিদিভাই আর আমি অনেকক্ষণ ধরে গল্প করছি এখানে বসে, তো হঠাৎ করে মাথার মধ্যে আসলো যে দিদিভাই তো অনেকদিন ভিডিও, আমার ইউটিউবে একটা কমেন্ট আসলো এই মাত্র, সেই সূত্রে আরও বেশি মনে পড়লো। তো আমি এই কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কেন ভিডিও ছাড়ো না। আমাকে কিন্তু কারণ বলেনি, আমি সত্যি কথা বলছি। আমাকে কেন, আমিও মাকে বলেছি মা তুমি জোর করে জিজ্ঞাসা করো দিদিকে, মা দিদিকেও বলেনি আমাকেও বলেনি, বলো কেন ভিডিও ছাড়তে না। হ্যাঁ এটা ঠিক, সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না, কিন্তু সত্যিটা তোমাকে আজকে বলতে হবে। ক্যামেরা ধরো, বলো। আমার তো একটা দায়িত্ব আছে না গাইস, আমি সবার প্রথমে আমি চ্যানেল খুলে বলেছিলাম দিদিভাই এইভাবে ভিডিও করা, অবশ্যই, আর সেইটা যদি এখন বন্ধ করে দেয় আমার খারাপ লাগবে না, বলো। অবশ্যই অবশ্যই না, সত্যি তোমরা এত ভালোবাসো আমাকে, তোমরা আমার কমেন্ট বক্স মানে আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যারা চেনা পরিচিত হোয়াটসঅ্যাপে, তারপরে মেসেঞ্জারে, রিলসে, আর আজকে ভাইয়ার ভিডিওতে তো অনেক কমেন্ট দেখলাম যে দিদি ভাই কেন ভিডিও ছাড়ে না। আমাকেও কমেন্ট করে অনেক। হ্যাঁ তো সত্যি কথা বলতে কি, তো সত্যি কথা বলতে এতদিনে শরীরটাও সেরকম একটা ভালো ছিল না, মন মানসিকতা তার থেকেও আরও বেশি খারাপ ছিল। তার কারণ হচ্ছে বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে পৃথি কি বলছে শুনবো। পৃথি এবং পৃথির ননদের সঙ্গে পুরো বন্ডিং হয়ে গেল এত তাড়াতাড়ি, মানে আমরাও সত্যিই ভেবে পাচ্ছি না যে এত তাড়াতাড়ি তাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই এটা আমরাও চাই যে তাড়াতাড়ি মিটমাটটা হয়ে যাক, তাই না? সবাই চাই, কিন্তু কিন্তু ননদিনী রাক্ষসীর সঙ্গে মিটমাট কুচভি, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? ভিডিওটা দেখার পর মনে হচ্ছে যে সত্যি এরকম যদি ঘটনাটা ঘটতো কিংবা এইরকম যদি হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু জিনিসটা কিন্তু অনেকটাই জল গড়িয়ে গেছে, যার কারণে এটা আর সম্ভব নয়। কিন্তু এখানে কিন্তু পৃথি বারবার করে বলছে যে চ্যানেলটা কিন্তু পৃথি খুলে দিয়েছিল, পেজটা কিন্তু পৃথি খুলে দিয়েছিল, ফেস ভ্যালুটা কিন্তু পৃথিবীর সঙ্গে থেকে হয়েছে। কি ননদিনী, ও ননদিনী তোমাকে তো দেখাই যাচ্ছে না, কোথায় গেলে গো? আইসিইউ থেকে কি সোজা পটকে গেছো নাকি? মানে ওপরে টিকিট কেটে নিয়েছো নাকি? মানে দেখা যাচ্ছে না তো, তাই জন্য বললাম। মানে তুমি তো বটি দিদি, বটি দিদি, বটি এরকম বটিটাকে নিয়ে মারেঙ্গে কাটেঙ্গে কুচবি করেঙ্গে। তো যাই হোক, এটা বটি আর বটি দিয়ে কপাং। তো বটি দিদি দেখা নাই কেন? আমরা দেখতে চাই বটি দিদিকে। এখানে কিন্তু পুরোটা কথাটার সঙ্গে কিন্তু মিল। অনেক দিন হয়ে গেল তুমি ভিডিও দাওনি, তাহলে আমাদেরও তো মনটা খারাপ করছে। কি প্ল্যানিং করেছিলে মাইরি? সব প্ল্যানিং ভেস্তে গেল তো, সোশ্যাল মিডিয়ায় আর আসতে পারছো না তো। ভাবো তাহলে, সোশ্যাল মিডিয়ায় অপরকে বদনাম করতে গিয়ে নিজের কেচ্ছা খুলে দিলে তো। সেই জন্য তো বলি যে ও ননদিনী কোথায় গেলে তুমি? ননদিনী রায়বাগিনী ভেবেছিল যে আমি মানুষকে গিলিয়ে খাওয়াবো সমস্ত কিছু, কিন্তু এটা ভাবিনি আরে ভাই যেখানে বলছে, যেখানে প্রীতিকে আগে বার করে দেওয়া হলো বাড়ি থেকে, এবং এটা জানি আমি বুঝতে পেরেছি কার জন্য, ওই হারামজাদার জন্যই বার করেছে। কেননা 1 মাস আগেও কিন্তু হারামজাদা একটা ভিডিও দিয়েছে, ওই যে পদু মার্কা ওই হারামজাদাটা, মানে প্রীতির এক্স বয়ফ্রেন্ড, সেটা দেখেছো যে প্রীতির মানে স্বপ্ন পূরণ করলো। পৃথিবীর স্বপ্ন যদি পূরণ করতি তাহলে তো ভালোই হতো, ঠিক আছে? তোর মতো বেয়াদব ছেলে জন্মে দেখিনি হারামজাদা। তো এখন সেম টু সেম একদম প্রীতির ননদও তাই করছে। মানে এখন দেখো, মানুষকে কিন্তু বোকা বানাতে চেয়েছিল, কিন্তু নিজেই একদম মানে কি আর বলবো, চুদু হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। চুদুই তো বলে, হ্যাঁ ওই তো চুদু হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। কি জামাইবাবু, ও কমলা লেবু, আমরা কিন্তু কমলা লেবুটা টিপবো বলেছি, কিন্তু তুমি কোথায় গেলে, পালিয়ে গেলে কেন? আমরা চাই তুমি আবারও সোশ্যাল মিডিয়াতে আসো এবং ফেস টু ফেস লড়াই করবো। লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। কি বলো? ওই হাবলির মতো হিসু করে নয়। হাবলি কিন্তু হিসু করে ফেলে। তাই ও জামাইবাবু, তুমি কি আর কমিউনিটি পোস্ট মানে তোমার ওই ফেসবুক পেজের পোস্ট দেবে না? আমরা দেখতে চাই আইসিইউ থেকে দিদি আসার পরে কতবার কমলালেবু খাওয়ালে দিদিকে, ননদিনীকে কতবার খাওয়ালে? পৃথিবীর ননদিনীকে তো তুমি খাবে তাই না? কিন্তু আমরা দেখতে পেলাম না, সত্যি বলছি।
তাই হচ্ছে আমরা তো দেখতে চাই কমলালেবু কতটা খাওয়ালে না খাওয়ালে, অনেক কিছুই দেখতে চাই। তো তোমার এখন পাত্তা নেই কেন? আগে বলো, তোমার এখন পাত্তা নেই কেন? তুমি তো সুস্থ আছো, মানে ননদিনী না হয় অসুস্থ, পৃথিবীর ননদিনী অসুস্থ, কিন্তু তুমি তো সুস্থ, তুমি তো একদম পুরো ব্রেন তাগড়া করকে। হ্যাঁ, ওই যে মা বলছিল যদি রোস্টারের হাতে পড়ে, এই অলরেডি সবার হাতে পড়ে গেছে, কেমন দিচ্ছে বলো দেখিনি তোমাদেরকে জুতোর বাড়ি পাটাক পাটাককে। সত্যি তোমরা জুতো খাওয়ারই মানুষ, মানুষকে গিলাতে এসছিলে মিথ্যা কথাগুলো। আর প্রত্যেকটা মানুষ অতটাও বোকা নয়, অতটাও বোকা নয়। আমরা কিন্তু দিদির একটুকু চুল বাঁকা হতে দেখিনি, এই চুল বাঁকা হতে দেখিনি, আমরা দেখিনি দিদির গাল, দিদির চেহারায়, দিদির কোথাও কোনো আঁচড় দেখিনি। দিদির চুল লম্বা লম্বাই আছে, আমরা দেখতে পাইনি। দিদি চুলগুলো এনে দেখালো যে দেখো দেখো আমার এতগুলো চুল উঠে গেছে, আমরা সেটাও দেখিনি। দেখেছি কি? অথচ রন প্রমাণ করে দিয়েছে, আমার কেটে দিয়েছে, আমাকে চিড়ে দিয়েছে, আমার কানে কেটে দিয়েছে, সমস্ত কিছু কিন্তু প্রমাণ দেখিয়েছে। আজকে বলো তো, যদি আজকে রন এই প্রমাণগুলো না রাখতো তাহলে তাকে জেলের ভাত খেতে হতো, অবভিয়াসলি জেলের ভাতই খেতে হতো। কেননা এই যে এই জিজুটা, মানে এই যে কমলালেবু খুব চালাক লোক, খুব চালাক, কিন্তু চালাকির ওপরে চালাকি খাটালে হয় না, সত্যটাই সামনে আসে। আজকে সেটাই এসেছে, প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে তুমি বেঈমান জামাইবাবু, তুমি বেঈমান দিদি। সেটা কিন্তু প্রত্যেকের কাছে সামনে চলে এসছে। আজকে দেখো এই কথাটার কিংবা এই ভিডিওটা দেখালাম, তার সঙ্গে কতটা মিল আজকের দিনে দাঁড়িয়ে। যে দিদি তুমি তো ভিডিও দিচ্ছ না, কেন দিচ্ছ না? আমি তো নিয়ে এসেছিলাম, তাহলে আমার দায়িত্বটা তো পড়ে যে তোমাকে বলার যে তুমি ভিডিও দাও। এই যে প্রীতি কতটা ভালো মানুষ হলে এই ধরনের কথাগুলো বলে, অ্যাকচুয়ালি তাই। সত্যি যখনই চ্যানেলটা হয়তো বসে যাবে তখনই প্রীতি তার ননদকে বেশ মানে এসে একটু হেল্প করে দিত, আমরা দিনের পর দিন দেখেছি। আর এর থেকে কিন্তু আর্নিংও হয় না তা না। সোশ্যাল মিডিয়ায় তোমাদের ফেস ভ্যালু করালো কিন্তু একমাত্র প্রীতি। আজকে সোশ্যাল মিডিয়ায় যখন ফেসটা ভ্যালু হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে এখন নিজেকে নিজে গিরগিট্টির মতো রং চেঞ্জ করে নিলে। সত্যি মানুষ উপকার নিয়ে কি করে ভুলে যায় সেটাই ভাবি শুধু। সত্যি উপকারের মানে নিজের মানুষ উপকার নিয়ে কিন্তু ভুলে যায়, পরের মানুষ তো ছাড়ো ভাই, তারা তো বেইমানি করতেই পারে, কিন্তু নিজের রক্তের সম্পর্ক যখন উপকার নিয়ে ভুলে যায় তখন কিন্তু সব থেকে মারাত্মক বিষয়, জিনিসটা খারাপ লাগে, সত্যিই খারাপ লাগে। আজকে প্রীতির ননদ এবং প্রীতি তাদের মধ্যে বন্ডিং ভালোবাসা অনেকটাই ছিল, কেননা প্রীতিকে দেখেছি তার বাচ্চাটাকে নিয়ে, দুটো বাচ্চাকেই কিন্তু একদম দারুণ করে মানুষ করেছে, আমরা দুটো বাচ্চাকেই দেখেছি। এবং মামা ভাগনাতে একটা আলাদা রকম মানে ভালোবাসা নিজেদের মধ্যে, সত্যি আমরা এইগুলো কিন্তু দেখেছি। আজকে থেকে তো এদের ভিডিও দেখছি না, তো সেটাই হচ্ছে কথা। তো আজকে দেখো প্রীতি কিন্তু আলাদা, আর প্রীতির মতন প্রীতি ভিডিও দিচ্ছে। আর ওই যে একটা আছে পুঁদুটা রীতিমতো এই যে আগুন ধরানো পিছনে, ওই যে আগুন ধরানো এবং প্রীতির ছবি লাগিয়ে রাখা, এগুলো কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। আর এইটা কিন্তু প্রভাব পড়ে তার সংসার ভাঙানোর পেছনে, সত্যি প্রভাব পড়ে। আর এই দিদি সত্যি সম্পত্তিটা কিন্তু বিশাল ম্যাটার করছে এখানে অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু আমি বলবো সম্পত্তির লোভে কিন্তু এই জিনিসটা করেছিল। এবং ফার্স্ট টাইম আমিও বলেছিলাম আজকে সম্পত্তির লোভে এই জিনিসটা করেছিল প্রীতি এবং রনের ভেতরে বিচ্ছেদ করিয়ে দেওয়া এবং হচ্ছে তাদেরকে আলাদা করানোর চেষ্টা করেছে। কিন্তু বললাম না, ভালোবাসা যদি অটুট থাকে কেউ কাউকে আলাদা করতে পারে না। এই সম্পত্তির লোভে কিন্তু আজকে নিজের দিদিও পর হয়ে যায়। আজকে সেটাই হয়েছে। এবং নিজের বাবা মা যে বাবা মা জন্ম দিয়েছে সেই বাবা মাও কিন্তু আলাদা হয়ে গেছে। তার মানে কতটা গিরগিট্টির মতো সঙ্গে সঙ্গে রং চেঞ্জ করে নেয়, তাহলে ভাবা যায়। মানে সত্যি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আসলেই এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা কথা, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজকে বাবা মাকে বিশ্বাস করে তার ছেলে সত্যি তার নিজের জীবনটাও তার কাছে বিলিয়ে দিতে পারে, কিন্তু সেখানে মা বাবা ওই যদি বেইমানি করে, গিরগিট্টির মতো রং চেঞ্জ করে, তার থেকে মানে জঘন্য বিষয় আর কোথাও নেই, সত্যিই নেই। কেননা
আজকে যদি তর্ক করা যায় অনেক তর্ক করা যাবে, কিন্তু বিশ্বাস জিনিসটা ভেঙে গেল। তো কোনো দিন মা বাবাকেও কিন্তু রন বলো প্রীতি বলো বিশ্বাস করতে পারবে না। কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু প্রীতির বাবা মাকে দেখেছি সত্যি খুব মাটির মানুষ, তারা কিন্তু খুবই ভালোবাসে, এটা কিন্তু বলতেই হবে। প্রীতিকে খুবই ভালোবাসে। তারা গরিব হতে পারে, গরিব ছিল এখন তো নেই, কিন্তু গরিব হতে পারে, মনটা ভালো। কিন্তু আমি সেক্ষেত্রে রনের বাবা মাকে দেখেছি একদম আলাদা আলাদা, একদম ডিফারেন্স। সত্যি মানে জঘন্য বিষয় এই জিনিসটা। তো এইটাই দেখালাম যে এই জিনিসটা, এই কথাটার মধ্যে এখনকার বাস্তবটা কোথাও মনে হচ্ছে লুকিয়ে গেছে, তাই না? যে এইরকম হতে পারতো যে অনেকদিন পর দিদি দিচ্ছে ভিডিও, কেন দিচ্ছ না, কেন করছো না? আরে দিদি আর ভিডিও দিতে পারবে না, সোশ্যাল মিডিয়া ত্যাগ করলো দিদি, সোশ্যাল মিডিয়া ত্যাগ করে দিয়েছে। আর জামাইবাবুর এখন কমলা লেবু চিপছে, বুঝেছো? আরে জামাইবাবুরও চাকরি নিয়ে টানাটানি, তোমরা কি ভাবছো? জামাইবাবুরও কমলা লেবুরও কিন্তু কমলা লেবুর রস নিংড়িয়ে গেছে, শুধু খোসাটা পড়ে আছে, বুঝেছো? আর কমলা লেবু টিপাটিপি করতে হবে না তোমাদের, সত্যি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।